আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। সম্মানিত দর্শক মণ্ডলী, একটি গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা আপনাদের পক্ষ থেকে যে আশুরা উপলক্ষে মুসলিম উম্মার করণীয় কি? মুসলিম পুরুষ নারী আশুরাকে লক্ষ্য করে কি করতে পারে এবং মুহররমের সিয়াম কোন তারিখে রাখতে হবে? সম্মানিত দর্শক মণ্ডলী, পরিস্থিতি অনুযায়ী প্রশ্নটি অতীব গুরুত্বপূর্ণ। কেননা মুহররমের 10 তারিখে সারা পৃথিবীতে হুসাইনকে কেন্দ্র করে কি হয় তা আপনাদের অবগতিতে আছে, অথচ মুহররমের 10 তারিখে সিয়াম পালন করার বিষয়টি হুসাইনের শহীদের সাথে কোনো সম্পর্ক রাখে না। হুসাইন তো শহীদ হলেন ইরাকের মাটিতে, কারবালার মাঠে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুনিয়া থেকে চলে যাওয়ার বহুদিন পরে। যার কারণে তো আমি বক্তব্যে মাঝে মধ্যে আপনাদেরকে বলে থাকি যে এই যে কিস্সা কাহিনী শোনা যায় যে ফাতেমা কান্দিয়া কয়, আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয়। যেদিন তিনি কারবালার মাঠে শহীদ হচ্ছেন তার 49 বছর পূর্বে হুসাইনের মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, ইন্তেকাল করেছেন। যিনি দুনিয়া থেকে চলে গেছেন তিনি মরার 49 বছর পরে ছেলের জন্য কিভাবে কান্নাকাটি করেন। ঠিক এই ঘটনা যেমন মুহররমের 10 তারিখের আপনার শিয়াদের কান্নাকাটি তেমন, আর আমাদের না বুঝে তাতে সাপ দেওয়া তেমন, হালুয়া রুটি তেমন, এগুলো একটাও ঠিক নয়। আমাদেরকে স্পষ্ট হয়ে যেতে হবে যে মুহররমের 10 তারিখের সাথে হুসাইনের কারবালার মাঠে শহীদ হওয়ার কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, এ কথা ঠিক যে ইয়াজিদ ইবনে মুআবিয়া উবাইদুল্লাহ বিন জিয়াদকে কুফার দায়িত্বশীল করেছিলেন। এই আদেশের অর্থ এই ছিল না যে তিনি উবাইদুল্লাহ বিন জিয়াদকে হুসাইনকে হত্যা করার আদেশ দিয়েছিলেন, অবশ্যই তা না। উবাইদুল্লাহ বিন জিয়াদ প্রতারণা দিয়ে ডেকে নিয়ে তাকে হত্যা করেছিলেন। হ্যাঁ, তবে ইয়াজিদ ইবনে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই আদেশ ছিল যে তিনি যেন ইরাক কুফা দখল করতে না পারেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন ইরাক কুফা দখল করতে না পারেন, এই আদেশ তার ছিল। তো যাই হোক, আদেশ ছিল একরকম, বাস্তবায়ন করেছে সে আরেক রকম। ঘটনাটি ছিল এই মর্মান্তিক ঘটনাটি ছিল মুহররমের 10 তারিখে, যার কারণে পৃথিবীবাসী ভুল বুঝে একটা থেকে আরেকটা ঘটিয়ে দিয়ে তারা ওই উপলক্ষে সিয়াম পালন করছে বলে মনে করে এবং এক শ্রেণীর মানুষ কান্নাকাটি প্রকাশ করে আর এক শ্রেণীর মানুষ হাল্লারুটি করে থাকে, যা আপনারা দেখতে পাচ্ছেন। সম্মানিত দিনী ভাই বোন, বিষয়টি আসলে তা নয়। মুহররমের 10 তারিখে সিয়াম পালন করতে হবে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন। আর এই কারণে আদেশ করেছেন যে তা ছিল শুকরিয়া আদায়ের জন্য, যা একটি সহিহ হাদিসে প্রমাণিত হয়, যা একাধিক সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয়। যেমন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে কাদেমাল মদিনাতা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আসলেন, ফাওয়াজাদাল ইয়াহুদা সিয়ামান ইয়াউম আশুরা, তো ইহুদিদের দেখলেন তারা মুহররমের 10 তারিখে সিয়াম আছে। ফাকাল লাহুম রাসূলুল্লাহ মা হাদাল ইয়াউম আল্লাযী তাসুমুনাহু, এই দিনটি কেমন দিন যে দিনে তোমরা সিয়াম পালন করো? এই দিনে তোমরা কেন সিয়াম পালন করো মুহররমের 10 তারিখে? প্রশ্নতেই বোঝা যাচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জিজ্ঞাসা করাতেই বোঝা যাচ্ছে যে মুহররমের 10 তারিখের সাথে কারবালার কোনো সম্পর্ক নেই। সেই কালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবদ্দশাতে মদিনার ইহুদিদেরকে জিজ্ঞাসা করছেন যে তোমরা এই দিনে কেন সিয়াম পালন করো? ফাকালু, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে তারা বলল, হাযা ইয়াউমুন আযীমুন, এই দিনটি বড় দিন। আনজাল্লাহু ফীহি মূসা ওয়া কওমাহু, এই দিনে আল্লাহ তাআলা মূসা এবং তার সম্প্রদায়কে রক্ষা করেছেন। কুলজুম সাগরে ডুবিয়ে দেননি, কুলজুম সাগর থেকে বাঁচিয়ে নিয়েছেন। ওয়া গাররাকা ফিরআউন ওয়া কওমাহু, এবং ফিরআউন এবং তার সম্প্রদায়কে সাগরে ডুবিয়ে দিয়েছেন।
ফাসামাহ মূসা শুকরান, যার কারণে মূসা আলাইহিস সালাম আল্লাহর শুকরিয়া আদায় করতে গিয়ে এই দিনে সিয়াম পালন করেছিলেন। ফানাহনু নাসুমুহু, আর এই কারণে আমরাও ইহুদি মানুষ, খ্রিস্টান মানুষ মূসার শুকরিয়া হিসেবে এই দিনে সিয়াম পালন করি। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন আল্লাহ রাসূল তাদের সামনে বললেন, ফানাহনু আহাক্কু আউলা বিমূসা মিনকুম, নিশ্চয় আমরা তোমাদের চেয়ে মূসার এই সুন্নাত পালন করার ব্যাপারে বেশি হক রাখি, বেশি অধিকার রাখি, অতএব আমরাও এদিনে সিয়াম পালন করব, এই কথা তিনি বললেন। ফাসামাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে মুহররমের 10 তারিখে সিয়াম রাখলেন। ও আমারা বেসিয়ামিহি, এবং সাহাবীগণকে সিয়াম রাখার জন্য আদেশ করলেন। বুখারী মুসলিম মেশকাত 2067 নম্বর হাদিস। সম্মানিত দিনী ভাই বোন, আমরা স্পষ্ট বুঝতে পারলাম মুহররমের 10 তারিখের বিষয়টি। মুসলিম উম্মার করণীয় কি? মুসলিম উম্মা অবশ্যই প্রাণপণে চেষ্টা করবে মুহররমের 10 তারিখে সিয়াম পালন করা, কেননা এর নেকিও বড়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সওমিয়ামে আশুরা আহতাসিবু আলাল্লাহ, আমি আল্লাহর নিকটে আশা রাখি যে মুহররমের 10 তারিখে সিয়াম পালন করলে ইউকাফিরু আস-সানাতাল্লাতী কাবলাহু, বিগত 1 বছরের পাপ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সম্মানিত দিনী ভাই বোন, আমরা মুহররমের 10 তারিখে সিয়াম পালন করার জন্য প্রাণপণে চেষ্টা করব ইনশাআল্লাহ, কেননা আমাদের বিগত 1 বছরের পাপ ক্ষমা হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, সাথে সাথে এটা আমাদের একটা শুকরিয়া আদায় করা হবে, এবং মূসা আলাইহিস সালাম যে সুন্নাত রেখে গেছেন সেটাকেও পালন করা হবে। সম্মানিত দিনী ভাই বোন, আশা যে আমরা বিষয়টি ভালোভাবে বুঝেছি এবং সেইভাবে আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিনা ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম।